হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রিপ্টো হাউস থেকে আমি আবিদ বলছি। আজকে আপনাদের সাথে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মিম কয়েন। আর হ্যাঁ, মিম কয়েন ইনভেস্ট করার আগে আপনাকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। মিম কয়েন কিন্তু খুবই একটা রিস্কি কয়েন। এই কয়েন কিন্তু আপনাকে ভালো একটা প্রফিট দিতেও পারে, আপনাকে কিন্তু ভালো একটা লস কিন্তু এনে দিতে পারবে। তাই মিম কয়েনে ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই কিন্তু ভালোভাবে ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। আর মিম কয়েন হচ্ছে অবশ্যই আপনি হচ্ছে আপনার ফান্ড হচ্ছে মানে আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট ফান্ড বা টোটাল ট্রেডিং ফান্ড তার সেখান থেকে আপনি 5 মানে মিনিমাম 5 আর হাইয়েস্ট হলো হচ্ছে 7 থেকে 8% হচ্ছে আপনার ইনভেস্ট করবেন। এর বেশি ইনভেস্ট করলে কিন্তু লস হলে কিন্তু আরো অনেক বড় ধরনের কিন্তু লস হতে পারে। তাই অবশ্যই মিম কয়েনে ইনভেস্ট করার আগে একটু ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। আর আপনারা কখনো মানে মূল ফান্ড মানে আপনার টোটাল ফান্ডে সবগুলো কিন্তু মিম কয়েন ইনভেস্ট করবেন না। নাহলে কিন্তু মার্কেট যদি কোনো সময় ডাউন দেয়, মিম কয়েন কিন্তু আরো অনেক বেশি কিন্তু ডাউন দেয়, তখন কিন্তু আপনার লস কিন্তু অনেক বড় ধরনের কিন্তু লস হবে। সেই লস কিন্তু কখন রিকভার করবে সেটা কিন্তু আমাকেও মানে বলতে পারবো না। আর মিম কয়েনে কিন্তু এটা কিন্তু আপনারা জানেন যে এটা কিন্তু হাইপের উপর বেস করে কিন্তু পাম্প করে। মানে হচ্ছে হাইপ মনে হচ্ছে মার্কেট মেকাররা মানে এটা নিয়ে কিন্তু বেশ ভালো রকম কিন্তু ম্যানিপুলেশন করে। তাই মিম কয়েনে আপনাকে ইনভেস্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাকে একটু ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। যাই হোক, একটু ও মানে এক্সট্রা একটু বেশি কথা বললাম কারণ মিম কয়েন একটা রিস্কি কয়েন, তার জন্য আপনাকে বিস্তারিত বললাম। এখন চলে আসা যাক কোন মিম কয়েনে আজকে আপনার সাথে ডিসকাস হবে, সেটার নাম হচ্ছে পঙ্কি। আর পঙ্কি কিন্তু মিম কয়েন কিন্তু এটাতে কিন্তু সোলোনা ব্লক চেনের সাথে কিন্তু কানেক্টেড আছে। আপনারা কিন্তু জানেন যে 2023 বা 24 সাল থেকে কিন্তু মানে সোলোনা ব্লক চেনটা কিন্তু খুব ভালো রকম একটা হাইপ হচ্ছে। আর এই হাইপ হওয়ার একটা কারণ হচ্ছে কি, সোলোনা ব্লক চেন কিন্তু মানে মানে লো কস্ট মানে সরি নেটওয়ার্ক ফিটা হচ্ছে খুবই কম, অনেক লো। মানে মেন ইথিরিয়াম যে নেটওয়ার্ক ফি তার থেকে কিন্তু খুবই কম। এই জন্য সোনা ব্লক চেন ভাইরাল মানে বেশ মানে টপ ভাইরাল হচ্ছে। আর আরেকটা ভাইরাল হওয়ার রিজন হচ্ছে কি, মানে বড় বড় যত ডেভেলপার আছে যারা কয়েন মানে সোলোনা ব্লক মানে টোকেন যারা ডেভেলপার আছে তারা কিন্তু সব কিন্তু সোলোনা দিয়ে কিন্তু ইনভলভ হচ্ছে। আগে আমরা মানে এর আগে বুল মার্কেটে মানে 2020 আর 21 সালে বুল মার্কেটে দেখছিলাম যে ওই সময় কিন্তু ERC-20 মানে ইথিরিয়াম মেন ইথিরিয়াম যে আছে ওইগুলো কিন্তু মানে মিম কয়েন কিন্তু বেশ কিন্তু হাইপে ছিল, যেমন হচ্ছে শিবা ইনু। কিন্তু মানে এখন কিন্তু মানে নিয়মটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে 2024-25 সালে হয়তো আমরা দেখবো যে সোনানা ব্লক চেনে কিন্তু ভালো একটা মিম কয়েনে কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে। যেমন মনে করে সোনানা ব্লক চেনে যেমন বং আছে, বঙ্গে কিন্তু আপনারা দেখছেন যারা বং হচ্ছে খুব টপ মানে খুবই ডিপে বাই করছিল একদম শুরু লিস্টিং এ, মানে অন্যান্য এক্সচেঞ্জে বাইনান্সে লিস্টিং হওয়ার আগে বং কিন্তু তাদেরকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তাদেরকে কিন্তু 100 কিন্তু তাদেরকে কিন্তু প্রফিট দিচ্ছে বাইনান্স লিস্টিং হওয়ার পর মানে বেশি একটা পাম্প করেনি, কিন্তু বাইনান্স লিস্টিং হওয়ার আগে বেশ ভালো রকম পাম্প করছিল। আর আরেক বিম কয়েন যদি বলতে যে পেপে কিন্তু সোলোনার সাথে কিন্তু সোলোনা ব্লক চেনে কিন্তু আন্ডারে ওই পেপে কিন্তু মোটামুটি কিন্তু ভালো একটা রিটার্ন হয়তো দিয়েছে। তবে এর মানে এটা না যে সব মিম কয়েনে কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিবে। তবে মিম কয়েনে আপনাকে ইনভেস্ট করার আগে আপনাকে অল্প একটু ফান্ড দিয়ে ইনভেস্ট করবেন, এটা কিন্তু আপনাদের কাছে একটা একান্ত অনুরোধ। যাই হোক, আপনার সাথে একটু অতিরিক্ত বেশি কথা বলে ফেলছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আসা যাক মানে পঙ্কি, কেন আপনাদের পঙ্কি কয়েনটা সাজেস্ট করতেছি। দেখেন পঙ্কি কয়েনটা কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন পঙ্কি কয়েন কিন্তু টোটাল সাপ্লাই এখানে ম্যাক্স সাপ্লাই উল্লেখ করে নাই। টোটাল সাপ্লাই হচ্ছে 555 মিলিয়ন কিন্তু তাদের টোটাল সাপ্লাই। আর তাদের হচ্ছে মানে সার্কুলার সাপ্লাই কিন্তু মানে 429, মানে তাদের কিন্তু আনলক হওয়ার কিন্তু তেমন একটা এখন তো বেশি একটা চান্স নাই হয়তো, কারণ তাদের সার্কুলার সাপ্লাই কিন্তু এখন হচ্ছে বেশিরভাগ কিন্তু সব মানে কমিউনিটি হাটে এটা কিন্তু বলতে পারে। তার জন্য বলতেছি যে মিম কয়েন কিন্তু বেশিরভাগ কিন্তু মিম কয়েন কিন্তু কমিউনিটি হাতে চলে যায়। এই জন্য মানে যখন হাইপ তুলে তখন কিন্তু মার্কেট মেকাররা কিন্তু এই কয়েনটা কিন্তু হাইপ উঠায়, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। আর ওটাই কিন্তু ফুল মার্কেট ক্যাপটা দেখছে 230 মিলিয়ন, এটা কিন্তু খুব একটা ভালো একটা মার্কেট ক্যাপ আমি হিসাবে দেখতেছি।
এখন কথা বলবো হচ্ছে তার হচ্ছে অল টাইম হাই আর অল টাইম লোটা একটু দেখে নিই। এখানে কিন্তু অল টাইম হাই দেখতে পাচ্ছেন যে মানে গত মাসে বেশি দিন হয় নাই, কয়দিন আগে কিন্তু তাদের কিন্তু মানে 57 সেন্ট চলে গেছে। আর অল টাইম লো কিন্তু দেখতে পাচ্ছেন 2 সেন্টে কিন্তু চলে আসছিল। আর এই মিম কয়েন কিন্তু প্রায় কিন্তু 296 র্যাঙ্কে আছে। আর ভলিউমিডিটি র্যাঙ্ক কিন্তু 171, মানে এই মিম কয়েন কিন্তু মোটামুটি হাইপ তুলতেছে। তার জন্য কিন্তু আমার মার্কেটে কিন্তু র্যাঙ্ক রেট। আর এখানে কিন্তু দেখতেছে অনেক কিন্তু বড় বড় এক্সচেঞ্জের সাথে লিস্টিং আছে, যেমন বাইবিট, গেট.আইওয়ে, তারপর যে এক্সটিএস, এমএক্সি, বিটগেট, বিটমার্ট, ভালো ভালো কিন্তু এক্সচেঞ্জের সাথে কিন্তু লিস্টিং আছে। এই জন্য আপনার মিম কয়েন কেনার সাজেশন আরেকটা অন্যতম কারণ হতে পারে। তবে এই মিম কয়েন যখন লিস্টিং হয়েছিল এমএক্সি তে, আমি শুনছিলাম এটা যখন প্রথমে লিস্টিং হয়েছিল তখন কিন্তু এর প্রাইস কিন্তু ছিল প্রায় 6 মানে 6 থেকে 7 সেন্ট। তার মানে এখন বুঝেন তাহলে এই মিম কয়েন কিন্তু কতটুকু পাম্প করছে, প্রায় মানে 8x এর মতো পাম্প করছে। হয়তো আমি আশা রাখি যেহেতু এখানে টোটাল ম্যাক্স সাপ্লাই যেহেতু উল্লেখ নেই, টোটাল সাপ্লাই এখানে হচ্ছে 555 মিলিয়ন। তার জন্য আমি আশা রাখি যে এই মিম কয়েনটা কিন্তু খুব শীঘ্রই মানে $2 থেকে $5 কিন্তু ইজিলি কিন্তু হিট করবে। আমি আশা রাখি 10x হয়তো আমরা প্রফিট আশা করতে পারি, কিন্তু 100x মানে 50x বা 100x প্রফিটটা কিন্তু আশা করাটা একটু বোকামি হবে। আমি সর্বোচ্চ হলো হাইস্ট আশা করি $4 থেকে $5 ইজিলি চলে যাবে। আর যদি বাইন্যান্সে যদি লিস্টিং হয়, বাইন্যান্সে কিন্তু জানেন যে যেসব মিম কয়েন কিন্তু প্রচুর মার্কেটে হাইপ চলে, বাইন্যান্স কিন্তু সেই মিম কয়েনটা কিন্তু লিস্টিং করে। যেমন হচ্ছে শিবা ইনু একটা কথা বলি, শিবা ইনু হচ্ছে যারা 2020 সালে শুরুতে কিনছিল, ওরা কিন্তু মানে বাইন্যান্স লিস্টিং হওয়ার আগে, কথাটা শুনেন, লিস্টিং হওয়ার আগে কিন্তু 100x প্রফিট করছিল। কিন্তু বাইন্যান্সের লিস্টিং হওয়ার পর ওই টোকেনটা যখন একটু ডাউন দিছিল, 850 ডিজিটে যখন চলে গেছিল, তখন মানে দেওয়ার পর ওইখান থেকে একদম মানে বাউন্স ব্যাক করে প্রায় 8,000, মানে লাস্ট ডিজিট কিন্তু 8,000 পর্যন্ত চলে গেছিল। বাইন্যান্স লিস্টিং হওয়ার পর হয়তো 10x হয়তো চলে গেছিল। আর এটা যদি বাইন্যান্স লিস্টিং হয়, আমি সর্বোচ্চ আশা রাখবো হচ্ছে $10 থেকে $15, এর বেশি কিন্তু আমি আশা অত রাখবো না। আর যদি আরো যায় তাহলে ভালো হয়। তবে আমি আশা করবো যে এই মিম কয়েনটা হয়তো ভবিষ্যতে হয়তো বাইন্যান্সে লিস্টিং হয়, যদি ভালো রকম মার্কেটে হাইপ তুলতে পারে। আচ্ছা, এখন আমি কিছু অ্যানালাইজ করবো। এখন হচ্ছে প্রথমে হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে যাবো, এখন টুইটারে ক্লিক করব। এখন টুইটারে ক্লিক করার পর এখানে দেখতেছে মিমি কয়েন। এই মিমি কয়েন কিন্তু বেশ, তাদের কিন্তু ফলোয়ার দেখতেছে 1 লাখের উপর, 1 লাখ ফলোয়ার কিন্তু মোটামুটি আমি ধরে নিলাম। আর এখানে কিন্তু দেখতেছে এখানে একটা ভেরিফাইড আছে, 1s ভেরিফাই। আশা করি এই মিম কয়েনটা অথেন্টিক মিম কয়েন, মানে ভালো একটা মানে মিম কয়েন বলতে পারবো। কারণ টুইটারে কিন্তু এই যে এই ব্যাচটা পাওয়া, এটা হচ্ছে কি কালার, আমার কালার মনে পড়তেছে না, ইয়েলো আর মানে ইয়েলো আর অরেঞ্জ মিক্স যে ব্যাচটা দেয়, এই ব্যাচ কিন্তু পাওয়া কিন্তু এত সহজ না। কারণ এই ব্যাচ পেতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু মানে বিজনেসের ডকুমেন্ট লাগে, এই ব্যাচ কিন্তু সবাইকে তারা দেয় না। যাই হোক, বেশি কথা বল। এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ এই টুইটারে কিন্তু তাদের কিন্তু বেশ ভালো রকম কিন্তু ভিউ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ ভালো রকম ভিউ হচ্ছে, রিয়েক্ট হচ্ছে, কমেন্ট মানে রিটুইট বেশ ভালো রকম কিন্তু দেখতে পাচ্ছি। কারণ এই পঙ্কি জিনিসটা কিন্তু ইউটিউব আর হচ্ছে আপনার ইনস্টাগ্রামে সবচেয়ে কিন্তু বেশ ভালো রকম হাইপ তুলছে। এখন আমি তাদের ইনস্টাগ্রামে যাব। ইনস্টাগ্রাম আমি জানি না এটা কি মানে এটা কি পঙ্কি অফিসিয়াল ইনস্টাগ্রাম কিনা, কিন্তু এখানে দেখছি ইনস্টাগ্রাম কিন্তু তাদের কিন্তু ফলোয়ার বেশি, মানে টুইটারের থেকে এখানে ফলো আমি দেখি। এখানে টুইটারে ফলো দেখতেছি হচ্ছে 1,13,000, কিন্তু ইনস্টাগ্রাম হচ্ছে 3,35,000। আর এখানে কিন্তু ভিউ দেখতে 256, মানে এরা কিন্তু টুইটারে থেকে ইনস্টাগ্রাম কিন্তু বেশ ভালো রকম হাইপ তুলছে। এখানে দেখতেছেন যে 4.1 মিলিয়ন লাইক, তারপর হচ্ছে 3,15,000, 1.2 মিলিয়ন। ইনস্টাগ্রামে এই 3টা ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয়েছে, আমি নিজেও দেখবেন যারা ট্রেডিং যেহেতু ইনস্টাগ্রাম ভিডিও দেখেন, এই ভিডিও কিন্তু প্রায় সময় কিন্তু রিলস আসে হঠাৎ করে, মানে অনেকে এই ভিডিওগুলো নতুন করে কপি করে বানায়, মানে অন্যভাবে এডিট করে। দেখবেন যে এটা কিন্তু প্রচুর কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভিউ হচ্ছে এই ধরনের। তার জন্য আপনাকে পঙ্কি কয়েন সাজেস্ট করা মানে কেনার জন্য সাজেস্ট করলাম। এখন বাকিটা আপনাদের ইচ্ছা।
এখন হচ্ছে পঙ্কি আমি ইউটিউব নিয়ে কিছু রিসার্চ করব। এখানে দেখতে পাচ্ছি ইউটিউবে দেখতে পাচ্ছি পঙ্কি নিয়ে কিন্তু কি মোটামুটি কিন্তু ভিউ আছে, কিন্তু পঙ্কি সবচেয়ে ভালো সোশ্যাল মিডিয়াতে আমি অ্যানালাইজ করে দেখলাম ইনস্টাগ্রামে সবচেয়ে ওরা ভালো একটা মানে হাইপ তুলতে পারছে, মানে টুইটারে। আশা করি তারা হয়তো টুইটারে আরো ভালো হাইপ তুলবে। এখানে দেখছে পঙ্কি কিন্তু কি পরিমাণ মানে ভিডিওটা দেখতেন, এখানে মোটামুটি কিন্তু ভালো একটা কিন্তু মানে মানে ট্রেন্ডিং চলতেছে মোটামুটি ইউটিউবে, তার থেকে ভালো ট্রেন্ডিং চলতেছে হচ্ছে মানে ইনস্টাগ্রামে। আপনারা একটু একটু কষ্ট করে পঙ্কি লিখে সার্চ দিবেন, দেখবেন যে পঙ্কি রিলেটেড কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু পাবেন। এখানে অনেক লোকেরা কিন্তু ভালো ভালো মানে যারা ইনফ্লুয়েন্সার আছে, মোটামুটি যারা একটু ভালো মোটামুটি লেভেলে যারা ইনফ্লুয়েন্স, তারা কিন্তু এটা সাজেস্ট করতেছে মানে পঙ্কি কয়েন কেনার জন্য। এখন হচ্ছে আপনাকে কয়েন কেনার আগে একটু ভালোভাবে অ্যানালাইজ একটু করে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে বাই রেঞ্জ, এখন কোন পয়েন্ট থেকে বাই করলে সবচেয়ে ভালো হয়? আমি সবচেয়ে সাজেস্ট করবো হচ্ছে 37 সেন্ট, মানে 37 সেন্ট, আর অবশ্যই হচ্ছে 41 মানে 40 সেন্টে একটু নিচে আসলে বাই করবেন, এই দুটা এরিয়াতে। তবে আমি সাজেস্ট করবো যে 37 যদি আসে এখানে একটা বাই করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বাই করার আগে আপনাকে আমি একটা কথা বলতেছি বারবার, যে অবশ্যই আপনার টোটাল ফান্ড থেকে কিন্তু 5% মিনিমাম 5 আর সর্বোচ্চ হলে 7 থেকে 8% ইউজ করবেন। আচ্ছা, এটা নিয়ে আমি একটা উদাহরণ দিয়ে বলি। আপনার যদি ফান্ড যদি থাকে $100, তাহলে আপনি ইনভেস্ট করবেন $5 থেকে সর্বোচ্চ হলে $8, এর বেশি আর ইনভেস্ট করবেন না। আর যদি আপনার ফান্ড যদি থাকে হচ্ছে $1000, তাহলে আপনার ফান্ড হচ্ছে মানে মিনিমাম $50, হাইয়েস্ট হলে $70 থেকে $80, এর বেশি একটা ইনভেস্ট করবেন না, কারণ বেশি ইনভেস্ট করলে কিন্তু আরো কিন্তু হয়তো দেখা যাবে হিটের হয়তো বিপরীত যেতে পারে, কারণ মিম কয়েনে কিন্তু কোনো মানে এদের কিন্তু গতি ঠিক নাই, কারণ এরা কিন্তু মার্কেট মেকাররা যে কোনো সময় মিম কয়েন কিন্তু হাইপ উঠায়, আবার হাইপ উঠায় ভালো একটা ট্রেন্ডিং নিতে পারে, আবার তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউনলোড দিয়ে আরো ডাউন করে দিতে পারে। তাই মিম কয়েনে কিন্তু এটা হাইপ বেস কিন্তু চলে, আপনাকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। তাই আপনার মানে টোটাল সব ফান্ড থেকে কিন্তু মিম কয়েন ইনভেস্ট করবে না, এটা কিন্তু আপনাদের আগের থেকে বলেছি, ভিডিও শুরুতে বলছি। যাই হোক, এই টপিক নিয়ে আমি কথাটা একটু মানে একটু বেশি বলে ফেললাম, আর ভিডিওটা একটু লম্বা হয়েছে, তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তাহলে আপনি আমাদের চ্যানেলটা একটু মানে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, কারণ সব তো ভিডিও তো মানে ইউটিউবে দেওয়া সম্ভব না, আমার টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করি আপডেট। সো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।